আচ্ছা, তুমি কি আমাকে একটা মিনিট শান্তিতে থাকতে দেবে না? শুনলাম স্কুল থেকে এসেই নাকি দরজা বন্ধ করে বসেছিলে। তুমি তো বেশ আনরোমান্টিক বর। যেখানে তুমি শুনেছো যে আমি সারা দিন রাগ করে দরজা বন্ধ করে বসেছিলাম, সেখানে তুমি এসে আমাকে চকলেট আইসক্রিম দিয়ে আমার রাগ ভাঙাবে, উল্টা আমাকেই বকছো তুমি। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে এসে বলবে যে জান আমাকে মাফ করে দাও সকালের ব্যবহার নিয়ে, আর আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখানে তো উল্টাই হচ্ছে। তুমি যদি আমাকে একটা বার সরি বলতে, আমার সব রাগ অভিমান দূর হয়ে যেত। তুমি আসলেই একটা আনরোমান্টিক বর। আচ্ছা, তোমার বয়স কত? কেন, তুমি মনে হয় জানো না আমার বয়স কত? আমি জিজ্ঞাসা করেছি, তুমি বলো তোমার বয়স কত। এই তো 12। মাঝে মধ্যে তুমি এমন ভাবে কথা বলো তাতে মনে হয় তোমার বয়স 12 না, তার উল্টা 21। 21 বছরের মেয়েরাও আমার মনে হয় না এত সুন্দর করে কথা বলতে পারে। আসলে হয়েছে কি, ওই রুহু একসাথে তৈরি হয়েছিল তো, এর জন্য বাচ্চা বয়সেও মানুষ বড়দের মতো করে কথা বলে। মানে? এত মানে বুঝে কাজ নেই। যাও, এখন খেতে যাও। তুমি না খেয়ে আছো বিধায় বাবা মা এখনো খায়নি। যাও। না, আমি যাব না। তুমি সকালবেলা যেভাবে আমাকে কোল থেকে ফেলেছো, আমার কোমরে এখনো ব্যথা করছে, আমি যেতে পারবো না। আমার কপাল, এই ঢঙ্গি মেয়েকে নিয়ে যে আমি কি করি। সকালে ফেলে দিয়েছিলাম বলে কোমর ব্যথায় উঠতে পারছো না, তাই না? যেহেতু দোষ না করেই দোষী হয়েছি, তাহলে দোষটা করাই যায় নাকি বল? ওরে বাবা রে, না 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 না। এই দাঁড়াও। সেটা তো আমি বুঝতে পারছি সৈকত বাবা, কিন্তু সৈকত যদি নিজে না বুঝে তাহলে কি হবে বলো? আরে আমি এই ভয়ে ওকে কিছু বলতে চাই না। দেখো সকালে একটু বকাবকি করলাম, এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছে, এখনো আসার নাম নাই। আর আমি এই জন্যই ওকে কিছু বলতে চাই না। অনেক হয়েছে, আজকে তোমার ছেলে বাসায় ফিরুক, আমি ওকে সরাসরি জিজ্ঞেস করব ও কি বৌমার সাথে সংসার করবে। যদি এই ধরনের ব্যবহার বৌমার সাথে করে, তাহলে আমি এই বাসা ছেড়ে বৌমাকে নিয়ে চলে যাব, আর কখনো আসবো না। বৌমার এই কষ্ট আমি আর নিতে পারতেছি না। সৈকত দাঁড়া, এদিকে আয়। সৈকত, কটা বাজে? ঘড়ি বন্ধ হয়ে গেছে। ঘড়ি বন্ধ হয়ে গেছে না? এখন 2টার উপরে বাজে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোকে নিয়ে যে আমরা টেনশন করি সেটা কি তুই ভুলে গেছিস, নাকি শুধু নিজেকে নিয়েই থাকছিস? তুই কিন্তু এখন একা না, তোর সাথে একটা জীবন জড়িত। তুই জানিস না বৌমা তোকে ছাড়া থাকতে পারে না, ঘুমাতে ভয় পায়। কিছুক্ষণ আগে মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। বাবা, কে একা থাকতে ভয় পায় আর কে একা থাকতে ভয় পায় না সেটা দেখার বিষয় আমার না। আমার দরকার মানসিক শান্তি। আমি যেখানে গেলে মানসিক শান্তি পাই, আমি সেখানে যাব। বাড়ির ভিতরে কোনো শান্তি নেই। আগে এই বাড়িতে অনেক শান্তি ছিল, শান্তি মতো বসতে পারতাম, খেতে পারতাম, নিজের মতো চলতে পারতাম। কিন্তু এক ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। আমি বাড়িতে না পাই সুখ, না পাই শান্তি। আচ্ছা বাবা, একটাবার চিন্তা করে দেখো তো, আমি আমি কিসে ভালো থাকবো কি থাকবো না সেটা কখনো চিন্তা করেছো? কখনো ভেবে দেখেছো যে তোমার ছেলেটা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা? সেটা দেখো। তুমি শুধু একটা জিনিসই দেখেছো, তোমার বন্ধুর মেয়েটা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, আমি ওর সাথে কি করে ব্যবহার করছি কি করছি না। শোনো বাবা, তোমার এই ছেলেটা না ভালো নেই, একদমই ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে বাইরে থাকতো না, বন্ধুদের সাথে আড্ডা দিত না। এইভাবে চলতে থাকলে দেখবে একদিন একদিন দুনিয়া ছেড়ে আমি চলে গেছি। একদম চুপ, ক্ষমতা একটা কথা বলবি না। তুই বেয়াদব সেটা আমি জানতাম, কিন্তু তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস সেটা কিন্তু আমি জানতাম না। তোর কত বড় সাহস, নেশা করে বাবার সামনে দাঁড়িয়ে বড় কথা বলছিস। তুই কোন সাহসে নেশা করছিস বল? বল, কেন তুই নেশা করেছিস? কোন সাহসে নেশা করেছিস বল? যে সাহসে তুমি ওই ছোট মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো, ওই সাহসে। তুমি যদি ওই মেয়ের সাথে আমাকে বিয়ে না দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। লজ্জা করতেছে না?
বাবার সামনে দাঁড়িয়ে তুই আবার বড় বড় করে কথা বলছিস? লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করছে না। আমার লজ্জা সরমের মাথা আমি খেয়ে ফেলেছি। আমি তোমার সামনে না, শুধু আমি সারা পৃথিবীর মানুষের সামনে বলতে পারি আমি একজন নেশাখোর। আমার বাবার জন্য আমি নেশাখোর হয়েছি। কি কি বললি তুই? আমরা তোকে নষ্ট করছি, আমাদের জন্য তুই নষ্ট হয়েছিস? সৈকতের মা, আমার এই বেয়াদব ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি আর তোমার ছেলেকে সহ্য করতে পারছি না। আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি কেন আমাকে এই পৃথিবীর থেকে উঠিয়ে নিলে না? কেন তুমি আমাকে এই দিনটা দেখালে? আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম? আমি জানি না আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, যেটা শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে। সৈকতের মা, অশান্তি, এত অশান্তি আর ভালো লাগে না। এই আপনি এমন কেন করছেন? কি হয়েছে? তো এমন করবো না তো কেমন করবো? হ্যাঁ, হাসবো। এই দেখ হাসতেছি, হয়েছে? তোকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন এখন তোকে খুশি করার জন্য আমার হাসতে হবে, নাচতে হবে। এই দেখ নাচতেছি, হাসতেছি। প্লিজ প্লিজ তুমি এমন করো না, আমার ভয় লাগছে। আমি কি করতেছি? আমি তো নাচতেছি। আরে আমি নাচলেও তোর ভয় লাগে? হ্যাঁ, তাইলে আমি কি করবোটা কি? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু শান্ত থাকো। আমার মনে হচ্ছে যে তুমি তোমার মধ্যে নেই। হ্যাঁ, এইটা একদম ঠিক বলছিস তুই। আমি তো মানুষ না, আমি তো মরিয়া গেছি। এইটা শুধু আমার দেহ, আমি দেহ নিয়ে শুধু ঘুরি। মরা মানুষ দেহ নিয়ে ঘুরি। টিং টিক টিং টিক টিং টিক। কি? তার মানে তুমি মানুষ না ভূত? আমি এতদিন একটা ভূতের সাথে সংসার করছিলাম। আল্লাহ, ভূত, আমি মরে যাব। এই, 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 তুমি শুয়ে পড়ছো কেন? এই, হায় আল্লাহ, এ তো অজ্ঞান হয়ে গেছে এখন। আরে ভূতের নাম শুনলেই যে অজ্ঞান হয়ে যায়, সারা জীবন ধরে নিয়ে থাকবো কি করে আমি? এই, গন্ধ কিসে? আরে টি শার্ট ভিজা কেন? দিশা, এই দিশা, দিশা, এই কি এত সকাল সকাল কেন জাগিয়েছো? আমি বলে দিলাম আমি কিন্তু তোমার কোনো কাজ করতে পারবো না। থাক, আমার কোনো কাজ তোমার করতে হবে না। তুমি আগে বলো, গত রাতে কি বিছানায় পানি ঢেলেছো নাকি? আমার এই গেঞ্জি ভেজা কেন? আরে আজব ব্যাপার তো, তুমি হাসছো কেন? আমি কি হাসির কোনো খোরাকি দিয়েছি নাকি? আপনি এত বোকা আমি জানতাম না। কোনটা পানি আর কোনটা এটাও বুঝছেন না? এই ইয়ে মানে কি? মানে বুঝতে পারছেন না? মানে আসলে কালকে রাত্রে আমার খুব পেয়েছিল, কিন্তু আপনাকে অনেক ডাকাডাকি করেছি, আপনি উঠেননি। তার জন্য আমি বিছানায় করে দিয়েছি। কি? তুমি বিছানায় ইয়ে করে দিয়েছো? ছি 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 ছি। এই, তোমার কোনো লজ্জা শরম নেই নাকি? তুমি বিছানায় ইয়ে করেছো কেন? আমি এখন এখানে ঘুমাবো কি করে? ইসি রে, আমার গেঞ্জি। এখানে আমার কি দোষ? আমি তো কত আপনাকে ডাকলাম, কিন্তু আপনিই তো উঠেননি। আসলে আমার ওয়াশরুমে যেতে না খুব ভয় লাগছিল, তার জন্য আমি বিছানায় করে দিয়েছি। এই, রাতের বেলা ওয়াশরুমে গেলে কি ভূতে তোমার গলা টিপে মেরে ফেলতো নাকি? আজকে আমি সবাইকে এই কথাটা বলবো যে তুমি বিছানায় ইয়ে করেছো। না না প্লিজ, এই কথা কাউকে বলো না। এই কথা বললে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। না 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 না, তা তো হবে না। এতদিন তোমার জন্য আমি অনেক কথা শুনেছি অনেকের কাছে। আজকে তোমার এই বিষয়টা সবাইকে বলে দিব, তারপরে দেখবে কি মজা। তুমি শুধু ওয়েট করো, দেখো আমি কি করি।